বন্ধুরা চলো আজকে একটা তোমাদের সঙ্গে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি। তো কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো চলো দেখো বন্ধু, প্রথমে আমি একটা থালা নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে নিয়ে নিলাম চিংড়ি মাছ, তারপর নিয়ে নিলাম বেশ খানিকটা। এখানে চিংড়ি মাছ আছে 400 গ্রাম, 450 এরকম হবে, ঠিক আছে। এখানে চিংড়ি মাছ আছে। তারপরে দিয়ে দিলাম কি হলুদ। আমরা গুঁড়ো লঙ্কাটা এখানে মিক্স করছি, কারণ গুঁড়ো লঙ্কাটা আমরা খাই না, গুঁড়ো লঙ্কা দেবো না তার জন্য, ঠিক আছে। দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, যে যেরকম লবণ খাবে সে সেরকম দেবে, আর যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে দেবে। তারপরে দিয়ে দিলাম দেখো রসুন, বাটিনি কিন্তু, থেতো করা রসুন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কুচিয়ে রাখা খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে। এইরকমভাবে হাতে একটু জাস্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে। এরা কত সুন্দর মিহিভাবে আমি পেঁয়াজটাকে কুচিয়েছি। তারপর দিয়ে দেবো কি টমেটো কুচি। আমি টমেটোটা একটু বড় বড় কেটেছি, পারলে আবার তোমরা যদি মনে করো আর একটু এইখান দিয়ে একটা দুটো করে কুচিয়ে দেবে। দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনে পাতা, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো লাস্ট পরিমাণ মতন লঙ্কা। বন্ধুরা আমরা একটু ঝাল খাই, আমার মেয়ে তো ভালোই ঝাল খেতে জানে, হ্যাঁ। তো একটু ঝাল দিয়ে দিলাম। দাদাভাই কিন্তু একদমই ঝাল খায় না, আর আমরা প্রচণ্ড পরিমাণে ঝাল খাই। মেয়ে তো ফুচকা খেতে গেলে বলবে কাকু বেশি করে ঝাল দাও, বেশি করে ঝাল দাও, কিন্তু তরকারি আবার একটু ঝাল হলে তখন খেতে চায় না। আবার চিংড়ি মাছ তো যতই পরিমাণে তুমি ঝাল দাও না কেন পুরো একদম খেয়ে নেবে। তো তারপরে লাস্ট চলে গেলাম সর্ষের তেল, পরিমাণ যতটা লাগবে সর্ষের তেল দিয়ে দিলাম, আশা করি একটু বেশিই লাগবে। দিয়ে এটাকে আমি মেখে নিলাম। তো এই রান্নাটা করে তোমরা বন্ধুরা অবশ্যই খাবে, খেয়ে আমাকে জানাবে যে কেমন হলো। অসাধারণ খেতে। ধরো তোমরা কোথাও খুব তাড়াহুড়ো করে কাজের মধ্যে ব্যস্ততা আছো, তোমরা ব্যস্ততার জন্যে রান্না করতে পারছো না, সেই ব্যস্ততার কারণে তোমরা এই রেসিপিটা অবশ্যই বানাতে পারো। দাদাভাই দিদিভাই তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই করে খাবে। আর যারা যারা খেয়েছো তারা তো কমেন্ট করবেই, আর যারা যারা এখনও পর্যন্ত খাওনি চিংড়ি মাছের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো রান্নাটা করে লাস্ট লুকটা দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। এইবারে খুব যখন গরম হয়ে যাবে তেলটা খুব সুন্দরভাবে একদম গরম হবে, কারণ এর আগেও আমি তেল দিয়েছি, কাঁচা তেল। আর নামাবার আগে একটু দেবো, আর জাস্ট এই কড়াতে একটু দিলাম। আবার যারা ধরো তেল পছন্দ করো না, কড়াতে নাও দিতে পারো, ঠিক আছে। তো আমি দিলাম, তারপরে ঢেলে দিলাম চিংড়ি মাছটা দিয়ে জাস্ট একটু এই নেড়ে দেবো, ঠিক আছে। জাস্ট একটুখানি নেড়ে দেবো। গন্ধটা এত সুন্দর এসছে বন্ধুরা কড়াতে দেওয়ার সাথে সাথে, মানে কি বলবো। আর আচ্ছা একটা কথা বলি, অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে যে দিদিভাই এটা চিংড়ি মাছটা তো কাঁচা। হ্যাঁ বন্ধুরা, চিংড়ি মাছ ইলিশ মাছ কাঁচা হোক ভাজা হোক যেইভাবে রান্না করবে সেইভাবেই সুন্দর লাগে খেতে। তারপরে দেখো দিয়ে দেবে জাস্ট অল্প একটুখানি। এই দেখো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। জাস্ট একটুখানি, ওটা তো যা জল বেরোবার বেরোবে, অল্প জাস্ট একটুখানি দেখো, এই ব্যাস, এর বেশি দেবো না। আমি জলটা গরম করেছি কারণ একটু গরম জলটা দিলে ঠিকঠাক লাগে, ঠিক আছে। তো চলো হয়ে গেল আমার রান্না। তো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিলাম। তোমরা যারা যারা এখনও খাওনি বারবার বলছি অবশ্যই কমেন্ট করছি, 1 কাপেরও কম জল দেবে। দেখতেই পেলে আমি কতটা জল দিলাম। তারপরে জাস্ট ঢাকাটা দিয়ে দিলাম, 10 মিনিট পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে বসিয়ে দিয়েছি পুরো গরম ভাত, আর এই মাছটা চলো এখন খুলে দেখছি। দেখো অসাধারণ অসাধারণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, অসাধারণ। তো চলো মাছটা আমার হয়ে গেল, চলো তিতলিকে খেতে দিই। আর একটা জিনিস মিস করে গেছি বন্ধুরা, এরকম পাতিলেবু, আমি একটু পাতিলেবুর রস দিয়েছিলাম, ওইটাই মিস করে গেছি। তো তোমরা যখন মাখিয়ে রাখবে একটু মজে যাওয়ার জন্যে, তো তোমরা একটু করবে, পাতিলেবুর রসটা দিয়ে দিও।
তো দেখো আমি তিতলিকে এখানে খেতে দিয়ে দিলাম। দেখ খেয়ে বল কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, দেখি খেয়ে। দারুণ হয়েছে, দারুণ দারুণ খেতে, দারুণ।